সাইদি হুজুরের ছেলের কথাগুলা শুনে যান। হুজুরের ছেলের কথাগুলা কি যৌক্তিক? হুজুরের ছেলে কি হুজুরের মতো হতে পেরেছে? মতামত আপনাদের। আমার রিয়াকশন কেন? বক্তারে দাওয়াত দিয়ে কি বেঁচে দিছে নিজেকে? বেঁচে দিছে নাকি? এই মাহফিল কমিটির কাছ থেকে 1 পয়সা নেই নাই। এই মাহফিল কমিটির সাথে আমার 1 পয়সার কোনো কন্টাক্টও হয় নাই। আমার বাপও কন্টাক্ট করে নাই, আমিও কোনো কন্টাক্ট করে কাজ করি না। আমি তো ভাই ওয়াজ করি না, ওয়াজ আমার কাজ না। আপনারা সাইদি সাহেবের ছেলেদের দেখতে চান, এই কারণে আসছে, অন্য কোনো কারণ নাই। তাহলে এই অত্যাচারটা আমার উপরে কেন করলেন ভাই? এই অত্যাচারটা কেন করলেন আমার উপরে? তাহলে রাত 12টা বাজাবে কেন? আমার ঘুমের প্রয়োজন নাই, আমার ড্রাইভারের ঘুমের প্রয়োজন নাই, আমার সাথে যে লোক থাকে তার ঘুমের প্রয়োজন নাই। আপনি আমার আগে বলে দিতেন আমাদের 12টার সময় উঠাবেন, আমি আপনার প্রোগ্রাম নিতাম কি নিতাম না দেখতেন। আপনারা আল্লাহর হস্তে রাত 12টা পর্যন্ত বসে থাকেন না, কোনো ফায়দা হবে না। কোরআনের কথা 10টা পর্যন্ত শুনেন, কারণ ফজরের নামাজটা পড়ার সুযোগ থাকে না। থাকে এই কথা শুনে কি লাভ হবে যদি ফজর নামাজটা না পড়েন? মাশাআল্লাহ ভাই, আল্লাহ এই হুজুরের ছেলেকে কবুল করে আনেক। আমিন।